দেখেন একদম মিষ্টির উপর দিয়ে দুধের সর পড়ে গেছে। ভিউয়ার্স, এখন দেখেন আমি উলিপুরের যে মেন যে রাস্তা, সেই রাস্তায় আমি দাঁড়িয়ে আছি। এই রাস্তায় জাঁকজমকপূর্ণ একটা রাস্তা, সবসময় অটো গাড়ি সবগুলোই চলাচল করতেছে। আর এই রাস্তার পাশে দেখেন দুই পাশ দিয়ে এখানে কয়েকটা মিষ্টির দোকান রয়েছে। যেমন এখানেও পাবনা ভাগ্যলক্ষ্মী যে মিষ্টান্ন ভাণ্ডার এটা রয়েছে, আবার এখানে পাবনা মিষ্টান্ন এবং দধি ভাণ্ডার যেটা, সেটা এটা মূলত হচ্ছে যে এই উলিপুর একদম বিখ্যাত সেই ক্ষীরমোহনের জন্য। এই যে কয়টা ক্ষীরমোহনের দোকান আপনি দেখতে পাচ্ছেন সবগুলো এখানেই পাবেন আপনি এই ক্ষীরমোহনগুলো। আমি পাবনা ভাগ্যলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই উলিপুরের যে ক্ষীরমোহন রয়েছে এটা কেন বিখ্যাত এবং এর স্বাদ কেমন এবং এটার দাম কেমন যাচ্ছে বর্তমান সময় অনুযায়ী, আর কী জন্যে এখানকার যে ক্ষীরমোহন এত সুস্বাদু এবং স্বাদের হয়। তো এই সব কিছু বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন ভিউয়ার্স, আজকে দেখা যাক এই উলিপুরের বিখ্যাত ক্ষীরমোহন সম্পর্কে, আর আপনাদেরকে খেয়েও দেখাই এটার স্বাদ কেমন। কুড়িগ্রামের উলিপুর উপজেলা শহর থেকে চিলমারি নদী বন্দর যেতে রাস্তার দুই পাশে সারি সারি মিষ্টির দোকান চোখে পড়ে। সাইনবোর্ডের পাবনা মিষ্টান্ন ভাণ্ডার, পাবনা ভাগ্যলক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার, আসল পাবনা মিষ্টান্ন অ্যান্ড দধিঘর, ওকে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পাবনা মিষ্টান্ন অ্যান্ড দধিঘর, এমন অনেক নাম। তবে দোকানগুলোতে নেই কোনো বাহারি সাজসজ্জা। এসব দোকানেই তৈরি হয় সুস্বাদু ক্ষীরমোহন মিষ্টি। উলিপুরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ক্ষীরমোহন। ক্ষীর ও মোহনের সংমিশ্রণে তৈরি। ক্ষীর হলো মিষ্টির রস। গাভীর দুধ দীর্ঘ সময় জাল দিয়ে এর সঙ্গে নানা পদের মশলা মিশিয়ে তৈরি করা হয় এই রস। স্থানীয়ভাবে মিষ্টির এই রসকে বলা হয় ক্ষীর। অন্যদিকে মোহন বলতে মিষ্টির সাদা অংশকে বোঝানো হয়। দুধ দীর্ঘ সময় জাল দিয়ে ছানা তৈরি করে নিয়ে এর সঙ্গে পরিমাণ মতো চিনি ও সামান্য ময়দা মিশিয়ে তৈরি হয় এই মিষ্টি। এরপর চিনির শিরায় ডুবিয়ে আগুনের আঁচে জাল দিতে হয়। পরে ক্ষীরের মধ্যে ডুবিয়ে সামান্য জাল দিলেই তৈরি হয় ক্ষীরমোহন। দুধ যত খাঁটি হবে ক্ষীরমোহন তত ভালো হবে। সুস্বাদু ক্ষীরমোহনের এটাই প্রকৃত রহস্য। ইতিহাস থেকে জানা যায় 1958 সালের রাজবাড়ির গোয়ালন্দের সুধীর সরকার উলিপুরে এসে মিষ্টি ব্যবসায়ী কসির মিয়ার দোকানে কারিগর হিসেবে চাকরি নেন। সে সময় তিনি প্রথম ক্ষীরমোহন তৈরি করেন। অল্প দিনেই তার এই মিষ্টির সুনাম ছড়িয়ে পড়ে। তার দেখাদেখি অনেকেই এই মিষ্টি বানাতে শুরু করেন। ব্রিটেনের রানী এলিজাবেথ থেকে শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন অনেক বিখ্যাত ব্যক্তি প্রশংসা করেছেন উলিপুরের ক্ষীরমোহনের। রাষ্ট্রপতির মাধ্যমে ব্রিটেনের রানী এলিজাবেথকে পৌঁছে দেওয়া হয়েছিল এই ক্ষীরমোহন। দেশের মানুষের মন জয় করে এখন উলিপুরের ক্ষীরমোহন কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর এবং ভারতে নিয়মিত যাচ্ছে। কুড়িগ্রাম এলাকার এই ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ সকলকে নেওয়ার সুযোগ করে দিতে রংপুর ও ঢাকার বিভিন্ন মিষ্টির দোকানেও পাওয়া যাচ্ছে সুস্বাদু ক্ষীরমোহন। 1 কেজি ক্ষীরমোহন তৈরি করতে 3.5 কেজি দুধ লাগে। তাই গরুর দুধের দামের উপর ক্ষীরমোহনের বাজার মূল্য ওঠানামা করে। বর্তমান 1 কেজি ক্ষীরমোহন 450 থেকে 500 টাকায় বিক্রি হয়। দৈনিক গড়ে প্রায় 30 থেকে 40 কেজি ক্ষীরমোহন বিক্রি হয়। স্থানীয় লোকজনের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এখানে ক্ষীরমোহন খান। ভাই বাসা কোথায়? বাসা আমার উলিপুর গুনেইগাছ। উলিপুরে না? উলিপুরে। তো কি ক্ষীরমোহন খাচ্ছেন? হ্যাঁ, আমি ক্ষীরমোহন খাচ্ছি। ক্ষীরমোহনটা খুব সুস্বাদু খাবার এখানকার উলিপুরের। আচ্ছা। আর আমাদের এই পাবনা হোটেলটা খুবই ভালো। আর আমরা উলিপুরের মানুষ এই ক্ষীরমোহনের পাগল। আচ্ছা, ক্ষীরমোহন তো অন্যান্য জায়গাতেও হয়, তো উলিপুরে এত স্বাদ হওয়ার কারণ কি? আমরা এটা উপরালার খেলা ভাই। এই পাবনা হোটেলটা এটা গড গিফটের খেলা এবং এখানে ছাড়া অন্য কোথাও ভালো লাগে না, তাই না? এখানকার ক্ষীরমোহনই সেরা। হ্যাঁ, ক্ষীরমোহনই সেরা। দেখেন একদম মিষ্টির উপর দিয়ে দুধের সর পড়ে গেছে।
খুবই সুন্দর যে একটা দুধের একটা গন্ধ এখানে আসতেছে, আর দুধের ভিতরে এই মিষ্টিগুলো টুকটুক করে ভাসতেছে, দেখে এতই সুন্দর লাগতেছে যে যে কারো মুখে জল আসতে বাধ্য এই মিষ্টিগুলো দেখে। এইটা তো ইয়ে না, রসমালাই, এটা দেখেন, এটা রসমালাই রাখা হয়েছে পাশাপাশি। আর এটা হচ্ছে সেই উলিপুরের ঐতিহ্যগত যে ক্ষীরমোহন, সেইটা দেখেন একদম দুধ ছাড়া এখানে আর অন্য কিছু দেখতে পাবেন না। আর এই মিষ্টিটা তো কাঁচা মিষ্টি না দাদা, ভাজা হয় না, তো সেদ্ধ মিষ্টি এই দুধের ভিতরে ডুবিয়ে রাখা হয়েছে। অদ্ভুত একটা সুন্দর স্মেল এবং দেখতে খুবই সুন্দর লাগতেছে। দাদা, হোটেলটা আপনারা কতদিন আগে থেকে শুরু করছেন? 30 বছর। 30 বছর হলো। আচ্ছা, এই যে ক্ষীরমোহন যে হয়, এটা তো দেশের অন্যান্য জায়গাতেও হয়, কিন্তু এখানকার ক্ষীরমোহন এত ঐতিহ্য কেন বা এত স্বাদের হয় কেন? এটা প্রতিষ্ঠাতা ছিল আমার বাবা, এবং এই ক্ষীরমোহনটার সৃষ্টি আমার বাবার হাত দিয়ে। আচ্ছা, এই কারণে এটা আমাদের যে আমরা যেভাবে বানাই, এটা কেউ বানায় না, এই ফর্মুলাটা কেউ জানে না, অন্য পারে না, ফ্লেভারটাও কেউ আনতে পারবে না। আপনাদের এখানে প্রতিদিন কত কেজি করে ক্ষীরমোহন যায়? 20 কেজি, 30 কেজি, 40 কেজি, 30 কেজি। ঈদের সময় বেশি যায়। বাইরে থেকে যারা আসে তারা তো এটা নিয়ে যেতে বলেন না? না, নিয়ে যায়। নিয়ে যায়। এখন কত করে কেজি দিচ্ছেন? 800, 450। ভিউয়ার্স, এতক্ষণ তো জাস্ট আমি ক্ষীরমোহনের ভিডিওই করলাম, কিন্তু এবারে আসলে চেখে দেখার পালা যে এখানকার এই ক্ষীরমোহনটা কেমন লাগে। তার আগে দেখি, আমি গন্ধতেই মাতোয়ারা হয়ে গেছি, খাবার তো পরে। এটা তো পুরোটাই দুধ না? এটা দেখেন, এই যে দুধ, আমি আগে একটু দুধটাই খেয়ে দেখি। ভাই, আসলে যে দেশ সেরা ক্ষীরমোহন এখানে না এসে খেলে আপনারা কখনোই বুঝতে পারবেন না স্বাদটা কেমন। সত্য কথা ভাই, মনে হয় যে একদম স্বর্গীয় খাবার। মানে বাংলাদেশে যে এত সুন্দর মিষ্টি পাওয়া যায়, এত সুন্দর যে ঐতিহ্য উলিপুরের, এটা আমার ভাই এখানে না এসে না খেলে আমি কখনোই বুঝতে পারতাম না। ভাই অদ্ভুত টেস্ট, 1 চামচ করে খাচ্ছি। আর এই যে দেখেন, এই মিষ্টিটা আসলে ভাজা হয় না, কিন্তু এই মিষ্টিটা হচ্ছে যে একদম কাঁচা যে মিষ্টিটা রয়েছে, সে ছানা যেটা রয়েছে, এই ছানাটা জাস্ট একটু হালকা সেদ্ধ করে এই দুধের যে স্বর রয়েছে এই স্বরের ভিতরে দেওয়া হয়। দেখি স্বাদটা কেমন। ভাই রে ভাই, মুখে দেওয়ার সাথে সাথে তার কোনো খোঁজ খবর কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু অত্যধিক স্বাদ ভাই। এটা একদম স্বর্গীয় যে খাবার আছে, এই স্বর্গীয় খাবার বললে এটা কখনোই ভুল হবে না। অদ্ভুত টেস্ট ভাই, দারুণ লাগতেছে। আপনারা যদি কখনো এই উলিপুর বেড়াতে আসেন, এই মিষ্টিটা কোনোভাবে আপনারা ভাই মিস করবেন না। অবশ্যই নিজে খাবেন এবং ফ্যামিলির জন্য আপনারা নিয়ে যেতে ভুলবেন না, কারণ যদি আপনারা ভুলে যান তাহলে পৃথিবীতে আপনি বিশাল একটা কিছু মিস করবেন, এটা আপনি বলে রাখলাম। কিসের স্বাদ ভাই, অদ্ভুত একটা স্বাদ। একটা মিষ্টি একা খাওয়াই কঠিন, এত সুন্দর স্বাদ। কুড়িগ্রামের মানুষের কাছে ঈদ, পূজা, বিয়ে বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথি আপ্যায়ন ও আত্মীয় স্বজনের বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়ার জন্য প্রিয় নাম ক্ষীরমোহন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকুন।